গ্রামের মাঝে হঠাৎ যদি একটা একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইলের মন্দির চোখে পড়ে, কেমন লাগবে বলুন তো? আজ আমরা ঠিক এমনই একটা অদ্ভুত সুন্দর মন্দির দেখতে চলে গিয়েছিলাম। আজকের ব্লগে আমরা গ্রাম ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটা নতুন তৈরি হওয়া তিরুপতি মন্দির দেখতে। মন্দিরে যাওয়ার পরটা কিন্তু আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। গ্রামের রাস্তা, চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনটা ভালো হয়ে যাচ্ছিল। পথে যেতে যেতে হঠাৎই চোখে পড়ল একটা ইটভাটা। গ্রাম্য পরিবেশে এই দৃশ্যগুলো দেখলে আলাদা একটা অনুভূতি হয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। সত্যি বলতে কি, মন্দিরটা এত সুন্দর ছিল যে ভাষায় বোঝানো কঠিন। পুরোটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি, তাই দেখতে একদম আলাদা লাগছিল। যিনি জায়গাটা মন্দির তৈরির জন্য দান করেছিলেন, আমরা তাকে চিনতাম। উনিই আমাদের নিয়ে গেলেন মন্দিরের ভেতরে। তারপর উনি আমাদের নিয়ে গেলেন তার কোয়ার্টারের ছাদে। সেখান থেকে পুরো মন্দিরটা আর চারপাশের দৃশ্য দেখলে মনে হচ্ছিল একটা ছোট্ট স্বর্গের মতো জায়গা। সত্যি খুব সুন্দর লাগছিল।
শেষে হঠাৎ প্ল্যান হলো আমরা একটু মাসির বাড়িতে ঘুরতে যাব। আমার মাসির বাড়ি এই মন্দিরটা থেকে প্রায় কাছাকাছিই বলতে গেলে। আমার মেসো এখানের একটা চা বাগানের অফিসিয়াল পোস্টে কাজ করেন। চা গাছগুলো এত সুন্দর লাগছিল, সারি সারি সবুজ গাছ, কিন্তু তখন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই ভালো করে সবটা দেখাতে পারলাম না। মাসির বাড়িতে একটু বসে আড্ডা দিলাম, গল্প করলাম, তারপর আবার বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি ফিরে দেখি আরেক মজার কাণ্ড। আমার এক জেঠতুতো বোন আমার ছেলের জন্য আর আমার এক পিসতুতো বোনের মেয়ের জন্য বাঁশি কিনে নিয়ে এসছে। তারপর কি আর, তারা দুজন তো বাঁশি বাজিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেললো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি জীবনের আসল স্মৃতি। আজ তারা ছোট, কিন্তু একদিন ওরাও বড় হয়ে যাবে, আমরাও বয়সে বড় হব। তখন হয়তো এই ছোট্ট ছোট্ট আনন্দগুলি সবচেয়ে বেশি মনে পড়বে।